শীত নেমেছে রাজধানীর রাতের বাতাসে। চারপাশে ব্যস্ততা, কুয়াশা ঢাকা শহর। আর সেই ব্যস্ততার ভেতর ফুটপাতের ধোয়া ওঠা ভাপা পিঠার দোকান রাতের শীতেও যেন উষ্ণ আলোয় জ্বলছে নিজের মতো করে। গরম ভাপার ধোয়া, গুড়ের মিষ্টি গন্ধ, শীতের কনকনে হাওয়ার মাঝেও এখানে যেন জীবন একটু থেমে হাসে। অফিস ফেরত ক্লান্ত মানুষ, রাতের শেষ ট্রিপের যাত্রী কিংবা শিক্ষার্থী, সবাই থামে কয়েক মিনিটের জন্য। হাতে গরম পিঠা, পাশে ধোয়া। শীতের কনকনে ঠান্ডা যেন তখন একটু নরম হয়ে যায়। গ্রাম থেকে আইছি যে ঢাকা শহর মানুষের ফিরে খাওয়াবো। 4 মাস আমরা ব্যবসা করি। ঢাকা শহরে তো পানে খেতে পারে না। পানে খেতে গেলে খরচ বেশি। যাদের টাকা আছে এরা বেশি কিনে খায়, আর যাদের টাকা অল্প এরা তো কিনে খেতে পারে না। রাস্তাঘাটে 10 টাকা 20 টাকা দেবে ফিরে খায় শান্তি। যতটুকু পায় এতটুকু খায় এরা। গরম ভাপার ঢাকনা খুলতেই উড়ে আসে সাদা ধোঁয়া, চালের সুগন্ধ, খাঁটি গুড়ের মিষ্টি ঘ্রাণ, সব মিলিয়ে এক অদ্ভুত টান সৃষ্টি করে পথচারীদের মাঝে। শীতের রাতে উষ্ণতার এই সহজ আয়োজনই যেন শহরের মানুষকে কাছে টেনে আনে। আমি যাচ্ছিলাম, দেখলাম আমার ঠাকুমার খুব সুন্দর গান আসতেছে, ভাবলাম যে একটু ট্রাই করি। আমার কাছে খুব ভালো লাগছে, তার মজা লাগছিল, ভালো ছিল। নগরের তড়িঘড়ি জীবন থেমে থাকে এই কয়েকটা মুহূর্তে। রাস্তার বাতির নিচে উঠতে থাকা ধোঁয়া, বিক্রেতার ব্যস্ত হাত আর ক্রেতার মুখে সন্তুষ্টির হাসি, সব মিলিয়ে তৈরি হয় শীতের রাতের এক উষ্ণ চিত্রপট। এই শহর যতই ব্যস্ত হোক, শীতের রাতের এমন সাধারণ দৃশ্যগুলোই যেন মানুষকে একটু থামতে শেখায়। গরম পিঠার ছোট্ট সুখে ঢাকা পড়ে যায় সারাদিনের ক্লান্তি। ফুটপাতের এই স্বাদ, এই উষ্ণতা, হয়তো এটাই রাজধানীর শীতকে আলাদা করে তোলে।